দুঃসংবাদ আছে রে ভাই, কোম্পানি তোরে ছাঁটাই করছে রে ভাই। শফিক, তোর চাকরি গেল কেন? নিশ্চয়ই কোনো একটা আকাম কুকাম কষ্ট জন্য তোর চাকরি চলে গেছে। তুই আমাকে স্বপ্নটা পূরণ করতে পারলি না। চলো তোমার এত ভালো চাকরি কেমনে গেল? কেমনে গেলো আমি কেমনে কইতাম? আমি কিছু জানি নাকি? তোমাদের সামনে তো ফোন দিয়ে জানাইলো, আমি কিছু জানি না। তুমি বুঝতে পারো না না আমগুলো কি বোকা মনে হয় তোমার? যেটা বলবো সেটা আমরা বিশ্বাস করবো? একদম মনটা নষ্টই হয়ে গেল শুরুতে। এই বাড়িতে আর এক মুহূর্ত না। চলো চলো চলো। কি বাইবা ছিলাম মনে মনে, আর কি দেখে গেল। আমা কি হইছে? আমি তো কিছুই বুঝতেছি না। সবাই আমার সাথে এরকম আচরণ করতেছে কেন? বাবারে, এই দুনিয়াটা হচ্ছে স্বার্থের দুনিয়া। স্বার্থ ছাড়া এখানে কেউ কাউরে ভালোবাসেন। তুই আজ দেশে এলি, আর আজকেই তোর চাকরিটা চলে গেল। এখন তুই বুঝতে পারবি বাবা, তোর কে আপন আর কে পর। কিরে রফিক, ছোট ভাইটা এত বছর পরে বিদেশ থেকে আইলো, পরে নিয়ে খাইতে বলে ভালো হতো না? অসুবিধা হয়তো কি আছে? আর কি হাত পাও নাই? নিজের খাবার নিজে নিয়ে খাইতে পারবো না? করে মুখে তুই খাওয়াই জানা লাগবো? এমন করে কইতাছিস বাইরে নিয়ে খাইতে বলে ভালো লাগতো না? আপনি এত কথা কইন না তো আম্মা। এই বাড়ি আজ বাদে কাল ভিন্ন হইব, তখন তো সবাই আলাদা আলাদাই খাইবো। সেই খাউনটা এখন খালি সমস্যা কি? কি ব্যাপার ভাবি? কি বললেন? বাড়ি আলাদা হইব মানে? যা কই ঠিক কথাই কই। বিনোদ ওই বই, এতদিন তুই দেশের বাইরে ছিলি, টাকা পয়সা পাঠাইছো, সংসার ঠিকঠাক মতো চলছে, কোনো অসুবিধা হয় না। এখন তুই দেশে আইছো, তুই বিদেশ থেকে যে সমস্ত টাকা পয়সা তো শ্বশুর বাড়িতে পাঠাইছো, সেখান থেকে টাকা পয়সা আই না তুই মজমস্তি করবি, তুই মিষ্টি খাবি, আমাকে কি ভাগ দিবি? ভাইজান তুমি কিন্তু ভুল বুঝতেছো। আমি বিদেশি